উমর বলছে আল্লাহ শাহাদাতের মৃত্যু দেন। তো উমর সাহাবায়ে কেরামকে যুদ্ধের দিকে পাঠাইলে তো কান্না করতেন, আয় রে আমার দোয়া যে আল্লাহ কবুল করছে কিনা, আমি কি শহীদ হতে পারবো। তো উমর একটানা অনেক বছর অনেক দিন যখন খেলাফতে ছিলেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়াচ্ছে, ওই সময় যখন উমর রে এই মুনাফিকের বাচ্চারা হত্যা করে, উমর সাহাবীরা বলছে সাহাবীরা নবীর নাম নিয়ে দোয়া করছিলাম, আল্লাহ শাহাদাতের মর্তবা দাও, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। ওই মৃত্যুতে কাফেররা খুশি হয়েছে, কিন্তু উমর হাসতেছিল আর বলতেছিল সাহাবীরা শুনো, আমি নবীদের জুবান থেকে শুনছি আল্লাহর রাসূল বলছেন যেই ব্যক্তি আল্লাহর রাসূলের নামে দোয়া করবে ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবে। উমর শুধু চাঁদের আলো দেখছে, কিরণ দেখছে, মদিনাওয়ালার চেহারা সামনে আসছে, মদিনাওয়ালার দিল নিয়ে, মদিনাওয়ালার ছবি নিয়ে অন্তরের ভিতরে সে মালিকের কাছে দোয়া করছে, তো আল্লাহ পাক দোয়া কবুল করছে। আবার কি উমর বলছে আমার ইন্তেকালের পরে দেখবা আমি রাসূলকে আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার কবর যেন মদিনায় হয়। কেন কেন? সাহাবীরা বলছে উমর কেন এই দোয়াটা করো? উমর বলছে আয় রে জীবনে বহুত পাপ আর কর্ম আছে, আমার মনে হয় মদিনার ভিতরে যদি আমার কবর হয় আর জাহান্নামের আগুন শাস্তি আমাকে স্পর্শ করবে না। বলছে উমর কেন স্পর্শ করবে না? রাসূলের বরকতে রাসূল মদিনায় শায়িত আছে, নবীর কবর যেখানে আছে সেখানে আমার কবর হলে আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এজন্য কিতাবের মধ্যে আসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানকে মৃত্যুর আগে ওসিয়ত করতে, সন্তান আমার শুন, ওই যে আলমারি দেখা যায় আলমারির ভিতরে ডয়ের আছে, ডয়ের কুপন ডয়ের রেখেছি, ওইখানে কিছু নখ পাইবা, কিছু চুল পাইবা, আমার ইন্তেকালের পরে আমার এই কাফনের মধ্যে তুমি ওই চুলগুলাকে ওই নখগুলোকে দিয়ে দিবা। ইয়াজিদ বলছে আব্বু এটা কোন চুল আর কোন নখগুলা? আপনি জমানার বাদশা, আপনি সাহাবীদের সর্দার, আপনি কাতিবে ওহী, আপনি বললে আমার তো মনে হয় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। রাসূল আপনার কপালে চুমা দিয়েছে, আপনার গালে চুমা দিয়েছে, আপনার হাতে সাথে হাত লাগিয়েছে। ও আব্বু আপনি কি বলবেন ওই চুলগুলা কার, ওই নখগুলা কার? এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছে আয় রে আমি রাসূলের খেদমত করতেছিলাম, নবীজি নখ কাটতেছিল, হঠাৎ করে রাসূলের নখটা নিচে পড়ছে, আমি নিয়ে লুকিয়ে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস কাটতেছিলেন আর মুস নিচে পড়েছে, আমি কিছু মুস নিয়ে রেখেছি। রাসূল চুল কাটতেছিলেন, কিছু চুল নিচে পড়েছে, আমি রেখে দিয়েছি, আমার ডয়ের মধ্যে আছে। রাসূলের চুল যদি আমার কাফনের মধ্যে থাকে, রাসূলের নখ যদি আমার কাফনের মধ্যে থাকে, আল্লাহর জাতের কসম জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না।